Hi everyone, welcome to online job update. ফাইনালি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের থেকে 26/9/2025 মানে গতকাল রাতে একটা কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। স্টাফ নার্স গেট 2 সহ যতগুলো WBHRB বোর্ডের অফিসিয়ালি ওয়েবসাইটে আবেদন চলছিল, স্টাফ নার্স, ফার্মাসিস্ট, তারপর তোমাদের ল্যাব টেকনিশিয়ান সহ টোটাল 13 রকমের যেসব পদে আবেদন চলছিল সব অ্যাপ্লিকেশন সংক্রান্ত একটি অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করলো WBHRB বোর্ড। তো এই নোটিফিকেশনে কি বলা হয়েছে ইন ডিটেলসে আলোচনা করব তোমাদের সাথে, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। স্টাফ নার্স গেট 2 সংক্রান্ত যে অফিসিয়ালি নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে সেই নোটিফিকেশনের ডিটেলসে যাওয়ার আগে তোমাদের সাথে একটি টপিক নিয়ে আলোচনা করছি। গতকাল আমি CHO রিক্রুটমেন্ট সংক্রান্ত একটি ভিডিও প্রোভাইড করেছিলাম এবং সেই ভিডিওতে তোমাদের মেমো নাম্বার হাইড করা ছিল এবং কী কারণে এই মেমো নাম্বারটা হাইড করা ছিল সেটা ম্যাক্সিমাম স্টুডেন্টই জানো, সেটা নিয়ে আমি আর ডিটেলসে যাচ্ছি না। তো কিছু কিছু ক্যান্ডিডেটের সমস্যা ছিল যে তাদের মেমো নাম্বারটা প্রয়োজন আছে, তোমরা মেমো নাম্বারটা নোট ডাউন করে নাও এবং তোমরা দেখতে পাচ্ছ ডেট 25/9/2025 তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করেছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির থেকে CHO নিয়োগ সংক্রান্ত। এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই যে নোটিশটা পাঠানো হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কাদেরকে ফরওয়ার্ড করা হয়েছে টু এক্সিকিউটিভ ডাইরেক্টর অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দার্জিলিং GTA। তারপর দেখতেই পাচ্ছ যে দ্বিতীয় পাঠানো হয়েছে CMOH অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি অল ডিস্ট্রিক্ট হেলথ ডিস্ট্রিক্ট। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সমস্ত জেলার যে CMOH অ্যান্ড সেক্রেটারি আছে তাদেরকে এই কপিটা ফরওয়ার্ড করা হয়েছে এবং এখানে তোমাদের যে দার্জিলিং GT এর এক্সিকিউটিভ ডাইরেক্টর অ্যান্ড সিকিউরিটি আছে তাদেরকেও কিন্তু এই নোটিশটা ফরওয়ার্ড করা হয়েছে। এবং এখানে যে সাবজেক্ট সেই সাবজেক্ট তোমরা দেখতেই পাচ্ছ যে রিক্রুটমেন্ট ফর দ্য পজিশন অফ কমিউনিটি হেলথ অফিসার মানে CHO অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার ন্যাশনাল হেলথ মিশন থ্রু DH অ্যান্ড FW সমিতি। এই নোটিফিকেশনের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, তারা বুঝতে পারছে না তারা আবেদন করতে পারবে কি না এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করছে, সকলকে জানিয়েছি এবং তোমাদের জন্য একটা ফুল ডিটেলস ভিডিও নিয়ে আসছি। দেখো গত 2023-তে লাস্ট যে CHO রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্টের নোটিফিকেশন যেসব স্টুডেন্টরা দেখেছিলে বা যেসব স্টুডেন্টরা আবেদন করেছিলে সেবারে হয়তো পাওনি, তাদেরখানে কিন্তু এই নোটিফিকেশনটা ক্লিয়ার, তারা সমস্ত বুঝে গেছে। কিন্তু তার পরবর্তী যেসব স্টুডেন্টরা আছে বিশেষ করে সেই সব স্টুডেন্টদেরই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বুঝতে সমস্যা হচ্ছে। তো এই রিগার্ডিং ফুল ডিটেলস ভিডিও এই চ্যানেলেই প্রোভাইড করা হবে আজের মধ্যে, তোমরা একটু ওয়েট করো। তো অ্যাট ফার্স্ট তোমরা দেখে নাও যে WBHRB বোর্ডের তরফ থেকে স্টাফ নার্স গেট 2 সহ বিভিন্ন যে অনলাইন অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে সেই রিগার্ডিং যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এই নোটিফিকেশনটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হয়েছে WBHRB বোর্ড থেকে। এবং দেখতে পাচ্ছ নোটিফিকেশনের ডেট 26/9/2025 মানে গতকাল রাতে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, তার মেমো নাম্বার দেখতে পাচ্ছ। এবং এইখানে স্টাফ নার্স গেট 2 সহ টোটাল যে 13 রকম পদে আবেদন চলছে এবং নোটিফিকেশনটা ঠিকঠাকভাবে বুঝো, এখানে টোটাল 13 রকম পদে যে আবেদন চলছে তার ভিতর ইনক্লুড থাকছে আমাদের স্টাফ নার্স GNM ক্যান্ডিডেটের যে অ্যাপ্লিকেশনটা, তারপর BSc অ্যান্ড পোস্ট BSc নার্সিংয়ের যে স্টাফ নার্স গেট 2 এর অ্যাপ্লিকেশনটা, এর সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট বেশিরভাগ স্টুডেন্ট থাকে কমেন্ট করে যে ডায়ালিসিস, তারপর তোমাদের যে রেডিওথেরাপি, ECG, EMG, ক্যাথ ল্যাব, RD, ECG গেট 3 যে নোটিফিকেশনটা আছে সেই নোটিফিকেশনটা ইনক্লুড, তার সঙ্গে তোমাদের মেডিকেল টেকনোলজিস্টের OT ক্রিটিক্যাল কেয়ার গ্রেড 3 নোটিফিকেশন যেটা আছে ইনক্লুড সেটা, তার সঙ্গে তোমাদের ফার্মাসিস্ট গেট 3 সেই নোটিফিকেশনটা। এই যে অল
টোটাল 13 রকম পদে, স্টাফ নার্স গ্রেড 2 সহ 13 রকম পদে যে WBHRB বোর্ডের অফিসিয়ালি ওয়েবসাইটে আবেদন চলছিল এবং এই আবেদনের সংক্রান্ত একটি নোটিফিকেশন প্রকাশ করেছে বোর্ড থেকে। দেখো, দিস ইজ দ্য নোটিফাইড টু ক্যান্ডিডেট হু হ্যাভ মেড পেমেন্ট অ্যাপ্লিকেশন ফিস থ্রু GRIPS পোর্টাল সাকসেসফুলি উইদিন স্টিপুলেটেড টাইম পিরিয়ড অন 22/9/2025। ভালো করে ব্যাপারটা বুঝো, যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 সহ মানে মেডিকেলের যে বিভিন্ন রকম ভ্যাকেন্সিগুলো আছে সেই ভ্যাকেন্সিতে যারা যারা আবেদন করেছিলে এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট ছিল 22/9/2025 বিকাল 5টা পর্যন্ত, এবং তারা কিন্তু GRIPS পোর্টাল থেকে তাদের যে অনলাইন যে ফিস পেমেন্ট সেই ফিস পেমেন্ট করেছিলে, মেক পেমেন্ট অ্যাপ্লিকেশন ফিস, বাট হুজ পেমেন্ট স্ট্যাটাস আর শোয়িং আর পেন্ডিং, যাদের স্ট্যাটাসগুলো পেন্ডিং দেখাচ্ছে, যে হিজ বা হার স্ট্যাটাস রিপোর্ট ইন দ্য অনলাইন পোর্টাল অফ WBHRB মে ইনফর্ম দ্য ম্যাটার টু দ্য অফিস ইমেল আইডি WBHRB তরফ থেকে তোমাদের সকলের উদ্দেশ্যে একটি কিন্তু মেল আইডি প্রোভাইড করেছে, যে মেল আইডিটা তোমরা একবার নোট ডাউন করে রাখো। এই মেল আইডিতে উইদিন 8/10/2025 মানে তোমাদের অক্টোবরের 8 তারিখ নাগাদ বিকাল 5টার মধ্যে তোমাদের কিন্তু মেনশনিং ক্যান্ডিডেট নেম, ক্যান্ডিডেটের নাম মেনশন করবে, রেজিস্ট্রেশন নাম্বার মেনশন করবে, অ্যাটাচিং দ্য কপি অফ GIRSP চালান, মানে GIRSP থেকে যারা পেমেন্ট করেছো পেমেন্টের পরে কিন্তু একটা চালান কপি সকলেরই ডাউনলোড করতে হয় এবং কপিটা আসে, অনেকে ডাউনলোড করেনি কিন্তু বাট সেই চালানটা সহ তোমাদেরকে কিন্তু নিজের নাম, ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার এবং সেই চালানটা অ্যাটাচ করে 8/10/2025 নাগাদ অফিসিয়ালি ওয়েবসাইটে যে মেন ইমেল আইডি প্রোভাইড করেছে এই মেল আইডিতে তোমাদেরকে মেল ফরওয়ার্ড করতে হবে। দ্য সাবজেক্ট অফ দ্য ইমেল শুড বি স্পেসিফিক্যালি মেনশন, পার্টিকুলার তাদেরকেই বিশেষ করে জোর দেওয়া হচ্ছে যে পেমেন্ট প্রসেস পেন্ডিং, যাদের পেমেন্ট প্রসেস পেন্ডিং আছে, অ্যান্ড রিলেটিভ ডিটেলস আর অ্যাসপিরিং ক্যান্ডিডেট, সেই সব ক্যান্ডিডেটদেরকে এই প্রসেসে জানাতে বলা হচ্ছে যে কাদের কাদের স্ট্যাটাসটা পেন্ডিং আছে অথচ তারা পেমেন্ট কমপ্লিট করে দিয়েছে। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট অনেকেই আমাকে ফেসবুকে কমেন্ট করছো বা মেসেজ করছো যে দাদা আমাদের পেমেন্টটা পেন্ডিং আছে, কি করব। তোমাদের সকলকেই বলেছিলাম আমি যে WBHRB যে অফিসিয়ালি হেল্পলাইন নাম্বার প্রোভাইড করা ছিল সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো, এবং অনেকে করেছে অনেকে করেনি, অনেকে ভেবেছে হয়তো পরে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু কিছু কিছুর ক্লিয়ার হয়েছে, কিছু কিছুর ক্লিয়ার হয়নি। তোমরা কিন্তু সবাই যাদের যাদের এই প্রসেসটা আটকে আছে তারা কিন্তু WBHRBর যে ইমেল আইডি প্রোভাইড করেছে এই মেল আইডিতে এই প্রসেসিংয়ে তোমাদের যে প্রসেসটা আছে সেটা কমপ্লিট করো, না হলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের সমস্যা হতে পারে। আশা করি WBHRB বোর্ডের তরফ থেকে 26/9/2025 যে অফিসিয়ালি নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছিল সেই নোটিফিকেশানের ইন ডিটেলসের সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকছে, একবার গিয়ে বইগুলো চেক আউট করো, প্রয়োজন থাকলে কিছু বই ক্রয় করে পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো।